ইলিশ মাছের অরিজিনাল টেস্ট নিব। গত 19 সেপ্টেম্বর গিয়েছিলাম ভোলার মেঘনা নদীতে জেলেদের সাথে ইলিশ মাছ ধরতে। আমাদের চিন্তা ছিল জেলেদের সাথে যাব, জেলেরা কিভাবে মাছ ধরে সেটা দেখব। এরপরে মেঘনা নদীর একদম তাজা ইলিশ জেলেদের সাথে তাদের ট্রলারে বসি রান্না করে খাবো। তো দেখতে পাচ্ছেন মেঘনা নদীর একদম জীবন্ত ইলিশ লাফালাফি করতেছে, আর আজকে আমরা এগুলোকেই রান্না করে তারপর খাবো। মাছ কাটা হচ্ছে। ভাই একদম যেতাম ভাই আসলে তেলগুলো বাইরে দেখেন কিভাবে তেল বাইরে একদম তাজা ইলিশ, তাজা মেঘনা থেকে ধরে তাজা ইলিশ উঠানো হয়েছে। গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছ ধরা বন্ধ। এই সময় জেলেরা নদী এবং সাগরে কোনো প্রকার মাছ ধরতে পারবে না। তো যাই হোক, ইলিশ মাছ প্রসেসিং এর দায়িত্বে হচ্ছে হান্নান কাজী ভাই, সে হচ্ছে মাছগুলোকে প্রসেসিং করতেছে। একদম তাজা ইলিশ নদীর, মেঘনা নদীর। হান্নান ভাই খায় কি টেস্ট পামু? হ্যাঁ হ্যাঁ ভাই, জেলে ভাইদের সাথে হচ্ছে আসি, আর এখানে হচ্ছে রান্না হচ্ছে। আমাদের হান্নান ভাই হচ্ছে ইলিশ মাছ করতেছে, একদম মেঘনার তাজা ইলিশ। আশা করি স্বাদ অনেক বেশি হবে, কারণ আমরা নর্মালি শহরে যেসব মাছগুলো খাই এই মাছগুলো তাজা হয় না, অনেক দিনের বরফ দেওয়া থাকে, যার কারণে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট ওইটা আমরা পাই না নর্মালি। তো আজকে ইলিশ মাছের অরিজিনাল টেস্ট নিব। কে শাহিন ভাই রসুন চুলতেছেন নাকি? আর এদিকে আমাদের শাহিন ভাই রসুন চুলতেছে। ইলিশ মাছের সাথে রসুন দিয়ে ভালোভাবে রান্না হবে। ইলিশের সাথে রসুন দেয়া লাগে না দিলেও চলে। আজকে তাদের মতন করে আমরা খাবো। মাঝ নদীতে ট্রলারের ইঞ্জিন বন্ধ করে আমরা ভাসতেছি, আর এদিকে রান্নাবান্নার প্রসেসিং চলতেছে। আমাদের ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে, এখন ইলিশ মাছ রান্না হবে। পুরো বাংলাদেশের সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় ভোলা জেলার, আর ভোলা জেলার তেঁতুলিয়া, মেঘনা এবং বঙ্গোপসাগরে প্রতি বছর অনেক ইলিশ মাছ ধরা পড়ে, সেগুলো দেশ এবং দেশের বাহিরে চলে যায়। কলিজা আর এটা হলো যে ডিম। ডিম হয়েছে, ডিম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ইলিশ মাছের সবই মজা, এমন একটা মাছ। জেলেদের জীবন বড়ই অদ্ভুত, এদের গোটা জীবন কেটে যায় নদীতে এবং সাগরে ভেসে ভেসে। আর আমরা যে অবস্থানে আছি এটা হচ্ছে ভোলার চরফেশনের খেজুরগাছিয়াতে। আমাদের বাসাবাড়িতে যেভাবে ইলিশ মাছ প্রসেসিং করে জেলেরা কিন্তু একটু ভিন্নভাবে প্রসেসিং করে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এগুলোকে হচ্ছে জেলেরা তাদের মতো করে রান্না করবে, আর তাদের রান্না করার টেস্ট কিন্তু অন্যরকম। এটা হলো ব্লেন্ডার ভাইয়া, এটা হলো যে জেলেদের ব্লেন্ডার, হলো বাংলা ব্লেন্ডার। এই যে ইয়ের ভিতর দিয়া গাছের গুড়ি দিয়া রসুন আর পেঁয়াজ হচ্ছে ছেঁচতেছে একদম। অসাধারণ টেকনিক। জেলেরা কিন্তু গ্যাসে রান্না করে, আর অলরেডি দেখতে পাচ্ছেন গ্যাসের চুলায় পাতিল বসানো হয়ে গেছে। এখন তেল দিয়ে রান্না শুরু করে দিবে। আর আজকে রান্না করবে হচ্ছে আমাদের ফারুক মাঝি। ওঠেন ওঠেন ওঠেন। আগে কি দেওয়া হয়েছে? রসুন। রসুন কি ভাজি করবেন আগে? হ্যাঁ, রসুন কে ভুনে নিবা। কথা কইতে অসুবিধা নেই, অসুবিধা। আপনি রান্না করেন, রান্না করেন। লোক দেওয়া লাগবে না, আমি খালি যেটা জিজ্ঞেস করে রাখবো। আপনি রান্না করেন। আশা করি আজকে রান্নাটা খুব ভালো হবে। ভালো মন্দ খাইছিলাম তো। ও সেই
এই যে শব্দ হইছে হুম মই কিন্তু বরিশাল গনে দিয়েছি বুঝলেন মাছের সাথে কি আলু হবে? আলু ভালো হবে ফোন দিছি আর মাছ রান্না হচ্ছে। সুন্দর করে উঠে ও সেই ধরেন এগুলা ক্লিয়ার ও সেই রান্না হচ্ছে সেই দেন 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 ও শাইন ভাই হচ্ছে আলু দিতেছে মাছে। খাওয়াটা মানে আজকে বেশি ভালো হবে, শাইন ভাই আলু দিতেছে তো। চমৎকার। বাবা চাপে দাঁড়াবে আচ্ছা ফারুক ভাই কত কত সময় লাগবে? কত 15 মিনিট 15 মিনিট লাগবে? ইলিশ মাছ তো মানে বেশি সময় লাগে না। সময় ইচ্ছা করলে তো অনেক কিছু করা যায়, কিন্তু এখন তো মানে জিনিসটা ভালো মতন আমরা আল্লাহ ধরছি, এখন ইলিশ মাছটা ধরছি আমরা খামু, আপনারা আইছেন ইলিশ মাছ ধরছেন ভালো করে ফাঁকি আপনি করে খাওয়াই তুলব, আপনারা তা বদনাম করবেন। আচ্ছা আচ্ছা, যতটুকু জানি যে জেলেরা যখন নদীতে রান্না করে এই বোটে, তাদের রান্না যথেষ্ট ভালো হয়। যদিও অত মশলা বা অত ইয়েভাবে রান্না হয় না, বাট খাবার অনেক ভালো হয় যতটুকু জানি। আর যেহেতু নদীর তাজা মাছ, সেহেতু ভালো হতেই হবে, কোনো সন্দেহ নেই। এবারে চলুন আর খানা নিজে খামু, এটা নিজের জিনিস তো কেউ আলাদা করে না। আচ্ছা, ফারুক ভাইয়ের কাছে শুনলেন যে রান্নার আর মাত্র 15 মিনিটের ভিতরে হয়ে যাবে, সে যেটা বললো। এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, সেই পর্বটাও থাকবে। একদিকে আমাদের রান্না বান্না হচ্ছে, আরেকদিকে জেলেরা আমাদেরকে একটি চরে নামিয়ে দিবে। আমরা এখন সেদিকেই যাচ্ছি, আর সূর্য পশ্চিম দিকে প্রায় হেলে পড়েছে। আর চরে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের এখানে যে হান্নান ভাই আছে, সেই হান্নান ভাই বললো যে এই চরে নাকি অনেক গুচ্ছগ্রাম আছে, মানে সরকারি ঘর, আর সেখানে তেমন কেউই থাকে না। তো সেই পরিত্যক্ত ঘরগুলো কি দেখতে যাব আমরা সেই চরে। না কোলে লাগবে না, কোলে লাগবে না, কোলে নেওয়ার দরকার নেই। এ সাপ সাপ সাপ, ও মাই গড সাপ। তো আমাদের ট্রলার হচ্ছে আর এদিকে আসবে না, কারণ পানি কম, আর এই পানি কমের ভিতরে আমরা নেমে গেলাম, আর বাকি পথটা আমরা এভাবেই হেঁটে হেঁটে যাব। ভাই পড়েন না, পড়লে গাড়িটা দেবে না একদম। নদী থেকে মাছ ধরা শেষে, মানে জেলেদের যে ট্রলার আছে, সেই ট্রলারে আমাদেরকে এখানে নামিয়ে দিছে এই চরে। এই চরটা আসলে অনেক সুন্দর, চারিদিকে সবুজ বনভূমি, দেখতে দারুণ লাগে। আর সূর্যাস্তটা ডুবে যাচ্ছে, আপনারা যদি আমার পিছনে দেখেন যে সূর্যটা, যে কেওড়া গাছ আছে, কেওড়া গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে অল্প, দেখতে অসাধারণ লাগে। আর এই চরটাও খুবই সুন্দর। আর এখানে কিছু গুচ্ছ গ্রাম আছে, এখানে নাকি কেউই থাকে না, বাট এগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, সেগুলি দেখার জন্য যাচ্ছি এখন। আসলে ভোলার এরকম চর অঞ্চলে মানে অনেক কিছু আছে, যেটা আসলে আপনারা হয়তো বা অনেকেই দেখেন না বা অনেকে জানেনও না। আর আমি আসলে এসব চর অঞ্চলেই ঘুরি, এসব চর অঞ্চলে ঘোরার পরে আপনাদেরকে সেগুলো দেখাই, যে চরে কি আছে বা এখানকার মানুষের জীবনযাপন কেমন।
চরে আসার পরে দেখলাম যে এখানে অনেকেই মাছ ধরতেছে, এখানে জাল বসাইতেছে। আর জাল যখন বসায় তখন কিন্তু ভাটা, যখন জোয়ার আসবে তখন পানি উঠে যাবে উপরে, আর তখনই হচ্ছে মাছগুলো আটকে যাবে। মানে জোয়ারে পানির সাথে মাছ উঠে যায় এবং যখন ভাটা আসে তখন আবার পানি নেমে যাওয়ার পরে মাছগুলো আটকে থাকে জালের সাথে। এভাবে ঘুরতে ঘুরতে সকাল কাটা বিকালে যায়, বিল কাটা সকালে আসে। হ্যাঁ, এটা দেওয়া ওই চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় না এখানে চিংড়ি, কোরাল, হ্যাঁ 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 আইর মাছ, বড় বড় সুরা মাছ, পোয়া মাছ, বাটা মাছ, কাঁচমিশালি মাছ, সকল সুস্বাদু মাছ এইসব জালে পাওয়া যায়। আর এদিকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা চলে এসেছি আমাদের ট্রলারে। আর এখন দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। হান্নান কাজী ভাই হচ্ছে সবাইকে সার্ভ করে দিতেছে। আজকের খাওয়াটা মনে হয় বেশ জমবে, কারণ হচ্ছে ইলিশ মাছ এবং গরম ভাত, তাও আবার জেলেদের রান্না, তাও এই বোটে বসে নদীতে ভেসে ভেসে আজকে খাবো। সবাই প্লেট নিয়ে বসে খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর এদিকে আমিও প্লেট নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিদায় নিব জেলে ভাইদের কাছ থেকে। আমরা একে একে সবাই বিদায় নিচ্ছি, আর আমাদেরকে এইখানেই একটি চরে নামিয়ে দিবে জঙ্গলের ভিতরে, আর সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। কম পানি কেন নিয়ে যান, আমি ডাইরেক্ট পাতালি করে আমি দাঁড়ান। যাই হোক, আমরা জেলেদের ট্রলার থেকে নেমে গিয়েছি। এখন আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে আমরা জঙ্গলের ভিতর দিয়ে ঢুকবো। এরপর জঙ্গল পাড়ি দিয়ে আমরা নদীর সাইড ধরে আমরা উঠবো রাস্তায়। কি দর্শন কি 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 আমি তো যে অ্যালেক্স সবুজের টাইম আস দছি, টাইম আছে না আবার ওই আমার এটা কারকা কাকড়া বিগ সাইজের তো করা হইতো। বাবা পুরো একটা দিন কাটিয়েছি আমরা জেলেদের সাথে। জেলেরা কিভাবে জাল ফেলে, জাল ফেলার পরে জেলেরা অবসর সময়ে কি করে, এরপরে জাল উঠে কিভাবে মাছ ধরে, সবটাই আমরা জেনেছি। এরপরে জেলেদের সাথে ইলিশ মাছ রান্না করে আমরা খেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই সফরটি আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমার প্রথম আমরা এরকম একটি ট্রিপ দিয়েছি জেলেদের সাথে। সবাই মিলে